হ্যালো ফ্রেন্ডস, ইউটিউব চ্যানেলের সঠিক ক্যাটাগরি সিলেক্ট করাটা অত্যন্ত জরুরি। আর আপনি যদি ভুল ক্যাটাগরি সিলেক্ট করেন সেটা আবার মারাত্মক ক্ষতি। আপনি যখন চ্যানেল ক্রিয়েট করেন তখন সেখানে জিজ্ঞাসা করা হয় আপনার চ্যানেলের ক্যাটাগরি কী। যেমন আমার এটা টেক চ্যানেল, তাহলে আমার এই চ্যানেলের ক্যাটাগরি হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি। কিন্তু অনেকে বলতেই পারবেন না যে কুকিং চ্যানেল যেগুলো হয় সেই কুকিং চ্যানেলের ক্যাটাগরি কী। সেই কুকিং চ্যানেলের ক্যাটাগরি অ্যাকচুয়ালি হচ্ছে হাউ টু অ্যান্ড স্টাইল। এটা অনেকে জানেন না। তো সেই রকম আপনি যে চ্যানেলটি ক্রিয়েট করছে সেই চ্যানেলটির ক্যাটাগরি সঠিক যদি আপনি চুজ না করেন তাহলে আপনার চ্যানেলটির মারাত্মক ক্ষতি হতে পারে। শুধু চ্যানেল নয়, যখন আপনি একটি ভিডিও আপলোড করছেন সেখানেও আপনাকে ক্যাটাগরি জিজ্ঞাসা করা হয়। সুতরাং সেই ভিডিওর কি ক্যাটাগরি হবে সেটাও আপনাকে দিতে হবে। তো এই বিষয়ের উপর আজকে আমি পুরো আলোচনা করব এবং সঠিক তথ্যটি আপনাদেরকে দেব। কিভাবে ক্যাটাগরি সিলেক্ট করবেন, অ্যাকচুয়ালি ক্যাটাগরি সিলেক্ট করাটা কেন জরুরি এবং কি ক্যাটাগরি সিলেক্ট করবেন সেটা আমি এই ভিডিওর উপর আজকে আপনাদেরকে বলবো। যদি আপনি প্রথমবার আমার এই চ্যানেলে এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন, তাহলে পরবর্তী যে ভিডিওগুলি হবে তার নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। আমি এই ধরনের ইউটিউব সংক্রান্ত নানা তথ্য এই চ্যানেলের ওপর নিয়ে আসি। তাহলে চলুন আজকে টপিকটার ওপর আলোচনা শুরু করা যাক। প্রথমে জানতে হবে যে ইউটিউব আমাদেরকে দিয়ে ক্যাটাগরি কেন সিলেক্ট করায়। ক্যাটাগরি এই কারণে সিলেক্ট করায় আমার চ্যানেলটি কি বিষয়ের ওপর সেটা ইউটিউবের অ্যালগোরিদম যাতে বুঝতে পারে, এবং অ্যালগোরিদম যখন বুঝতে পারবে তখন সঠিক অডিয়েন্সের কাছে আমার এই চ্যানেলটিকে পৌঁছে দেবে এবং আমার যে ভিডিওগুলি আছে সেই ভিডিওগুলি যথারীতি যে চ্যানেলের ক্যাটাগরি আমি সিলেক্ট করেছি সেই বিষয়ের ওপরই নিশ্চয়ই হবে। যেমন আমার এই চ্যানেলটি একটি টেকনিক্যাল চ্যানেল, সুতরাং আমি যখন চ্যানেলটি তৈরি করেছি তখন আমি সেখানে সিলেক্ট করেছি সায়েন্স অ্যান্ড টেকনোলজি। যার গেমিং চ্যানেল হবে সে গেম সিলেক্ট করবে, যার এডুকেশন চ্যানেল হবে সে এডুকেশন সিলেক্ট করবে, যার ব্লগ চ্যানেল হবে সে পিপল অ্যান্ড ব্লগ সিলেক্ট করবে। যেমন আমার এই চ্যানেলটি সায়েন্স অ্যান্ড টেকনোলজির ওপর সিলেক্ট করা আছে। এবার আমি যা যা ভিডিও তৈরি করছি, যা যা ভিডিও আপলোড করছি সেইগুলো সমস্তটাই সায়েন্স অ্যান্ড টেকনোলজির ওপর। আমি ইউটিউব সম্পর্কে তথ্য দিচ্ছি, আমি অথবা কোনো রকমের মোবাইল সম্পর্কে তথ্য দিচ্ছি। সুতরাং এই চ্যানেলটির ওপর আমি টেকনোলজি বিষয়ে নানা রকমের তথ্য দিচ্ছি। কিন্তু এবার ধরে নেওয়া যাক আমার যে অডিয়েন্স আছে তারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করে, ইউটিউব সম্পর্কে নানা তথ্য তারা পছন্দ করে, বা অ্যান্ড্রয়েড মোবাইলের ওপর কোনো তথ্য দিলাম সেটা তারা দেখতে পছন্দ করে। এবার হঠাৎ আমি একটা আলাদা ভিডিও তৈরি করলাম বা আপনি একটা আলাদা ভিডিও তৈরি করলেন। আলাদা ভিডিও অর্থাৎ যেমন ধরে নেওয়া যাক কেউ ইউটিউবের টাকা দিয়ে একটা বাইক কিনেছে। এবার সে যে বাইক কিনেছে সেই বাইকের ওপর কিছু তথ্য দিল বা আনন্দের মুহূর্ত শেয়ার করলো বা ছোটোখাটো একটা ব্লগ তৈরি করে দিল সেই বাইকটা নিয়ে। এবার যখন সে নিজের চ্যানেলে এটি আপলোড করছে তখন সেইখানে ভিডিওর যে ক্যাটাগরি আছে সেটাতেও সায়েন্স অ্যান্ড টেকনোলজি রেখে দিল। এবার সায়েন্স অ্যান্ড টেকনোলজি রাখার ফলে কি হলো, সেই ভিডিওটা যারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করে সেইখানে চলে গেল। কিন্তু হতে পারে তারা এই ব্লগটি দেখার অত ইন্টারেস্ট প্রকাশ করছে না, কিন্তু আপনি যদি এই রকম সিলেক্ট করেন তাহলে তাদের কাছে সেই ভিডিও চলে যাবে, ইউটিউব তাদের কাছে সেই ভিডিও রেকমেন্ড করবে যারা সায়েন্স অ্যান্ড টেকনোলজি দেখতে পছন্দ করে। সুতরাং আপনি যে ব্লগটি তৈরি করেছেন সেই ব্লগটি তারা পছন্দ নাও করতে পারে। এটা তখনই হয় যখন কম সাবস্ক্রাইব থাকে। কম সাবস্ক্রাইব থাকলে তখন তারা নাও পছন্দ করতে পারে, নাও দেখতে পারে, তাহলে আপনার ভিউটা কমে যাবে। কিন্তু যদি আপনার অনেক সাবস্ক্রাইব থাকে, ধরুন আপনার 50,000 সাবস্ক্রাইব, 1,00,000 সাবস্ক্রাইব, তাহলে মনে হবে চলুন এই ভিডিওটা একটু দেখে নিই। সুতরাং বুঝতে হবে যে ভিডিওর ক্যাটাগরি কি সিলেক্ট করবেন। চ্যানেলের ক্যাটাগরি তো ফিক্সড, কিন্তু যখন ভিডিও ছাড়ছেন তারও আলাদা ক্যাটাগরি হয়, সেই আলাদা ক্যাটাগরিটা আপনাকে সিলেক্ট করতে হবে। যদি আপনি আপনার ধরুন একটা অন্য ধরনের চ্যানেল আছে, গেমিং চ্যানেল আছে, এবার সেখানে আপনি কোনো এডুকেশনাল তথ্য দিলেন এবং সেখানেও যদি আপনি গেমিং সিলেক্ট করে রাখেন তখন কি হবে, যারা গেম পছন্দ করে সেখানে চলে যাবে এবং তারা সেটা পছন্দ নাও করতে পারে, কারণ আপনি এডুকেশনের উপর ভিডিও তৈরি করেছেন, তখন ওটাকে এডুকেশন সিলেক্ট করার দরকার। সুতরাং ভিডিওর যে ক্যাটাগরি আছে সেটা আলাদা আপনাকে সিলেক্ট করতে হবে যদি আপনি আলাদা ধরনের ভিডিও বানিয়ে ফেলেন আপনার চ্যানেলের উপর। এইগুলোকে একটু খেয়াল রাখতে হবে, তাহলে কি হবে আপনার যে ভিডিওটি আছে সঠিক অডিয়েন্সের কাছে ইউটিউব পৌঁছে দেবে।
এবার অনেকে বুঝতে পারেন না যে ভিডিওর ক্যাটাগরি কী রাখবো। চ্যানেলের ক্যাটাগরি তো ঠিক আছে আপনি সিলেক্ট করেছেন, কিন্তু ভিডিওর ক্যাটাগরি কী রাখবেন অনেক সময় বুঝতে পারেন না। সেই ক্ষেত্রে আমি বলবো আপনি ভিডিওর কোনো ক্যাটাগরি সিলেক্ট করবেন না, ভিডিওর ক্যাটাগরি কোনো কিছু সিলেক্ট করবেন না। ইউটিউব নিজে থেকে, ইউটিউবের অ্যালগরিদম সেটা নিজে থেকে জাজ করবে যে আপনি ভিডিওর ওপর কী স্পিচ দিয়েছেন, কী বিষয়ে ভিডিওটা তৈরি করেছেন, কী বিষয়ে বলেছেন, সে নিজে থেকে সঠিক অডিয়েন্সের কাছে আপনার ভিডিও পৌঁছে দেবে। অনেক ক্ষেত্রে এরকম হয়ে থাকে, আপনারা বুঝতে পারলেন না যে ভিডিও তৈরি করে ফেললেন, কিন্তু কী ক্যাটাগরির ওপর ভিডিও, কোন ক্যাটাগরিটা সিলেক্ট করবেন এটা বুঝতে পারেন না। সেক্ষেত্রে আমি বলবো যে ভিডিওটা মানে ভিডিওর ক্যাটাগরি আপনি সিলেক্ট করবেন না, সেখানে ইউটিউব নিজে থেকে আপনার ভিডিও ঠিক জায়গায় ঠিক মতো রেকমেন্ড করে দেবে। আশা করি আমি আপনাদের বোঝাতে পেরেছি চ্যানেল ক্যাটাগরি আর ভিডিও ক্যাটাগরি কি হওয়া উচিত। চ্যানেল ক্যাটাগরি ফিক্স থাকে, আর ভিডিও ক্যাটাগরি আপনার ভিডিও অনুযায়ী সেটা ভ্যারি করে। আপনি কি ভিডিও আপলোড করছেন সেই অনুযায়ী একবার চেক করে নেবেন, চেক করে নিয়ে তারপর ভিডিওটি পোস্ট করবেন। সেক্ষেত্রে সঠিক অডিয়েন্সের কাছে আপনার ভিডিওটি পৌঁছে যাবে। এবার আপনি কমেন্টে বলুন যে আপনার চ্যানেলটি কী ক্যাটাগরির ওপর আছে। আশা করছি এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করুন, কমেন্ট করুন, বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীকালে আরও ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।